আমি শনিবার দিন সকালবেলা গাড়ি নিয়ে গেছি। গাড়ি নিয়ে 5টা বাজে আমি বাসায় আসছি। আসিয়া যখন ওর বোন আসলো, আমি আসার পরে পরে ওর বোন আসছিল। তো আমি জানি না ইয়ের বোন যখন আসছে তাহলে কাজিয়া হইবে, কাজিয়া করার জন্য নিয়ে আসছে। তা আমি হাত মুখ ধুবে যায় ওর বোনক শোকগুলো কইতেছে দোকানে বসে। তা আমি ফির কলের পর থেকে শোক শুনবে নাছি। তা আমি ফির যাই ওকে কইলাম কি হয়েছে। ওর বোন কয় কি হয়েছে, এইদিকে আইসে টাকা দিই না বলে মা সপ্তাহে লাইসেন্স এলা টাকা পায়, সব লাইসেন্স এলাকা আমি টাকা দিবার পারি না। তা আমি লাইসেন্স এলা তো তোমার কাছে টাকা চাইবে, চাইলে আমার কাছে চাইবে। তা ঠিক আছে, ইয়ে ক এখন দিন গেলে আমাকে 1000 টাকা করে দেওয়া লাগবে। যদি 1000 টাকা করে না দিস তাহলে তোর গাড়ি চলা হবে না, মারধর করা হবে। তা আমি বললাম ঠিক আছে, তুই 1000 টাকা করে আমি দিবের পাই তাহলে আনি দিব, আর 1000 করে দিবেন না বলে তো কুত্তি গেছে প্রতিদিন আর কি ভাড়া শহরতে হয়। ওর কথা আমার গাড়ি নিয়ে বেড়াইলে আমাকে দিন 1000 করে দেওয়া লাগবে। এই যখন এই কথা কইছি তখন ওর বোন আর দুইজনে মানে ঘরত ঢুকিয়ে মারধর করছে, মুখ ঢাকিয়ে কয়েস তোকে মারিয়ে পানার মধ্যে ফেলে দেবো, মুখ মুখ চিপিয়ে। তা যখন আমার এই যে গামছা দিয়ে আমার মুখ ঢাকলো, ঢাকে মারধর শুরু করলো, তো আমি খুব চেষ্টা করি কিন্তু গামছাটা খুলছি, খুলিয়ে চিল্লেছি আমি। তখন দোকান থেকে লোক এসে গেট কেন জিজির কেন টানি খুলছে, খুলিয়ে উদ্ধার করছে আমার। আমি যখন ইয়ে কইলাম পরে আমি কই চিল্লি তো নাকছে, আমি একটু সাইড হই। আমি কোনো মামাকে ফোন দিয়ে সাইড হয়েছি। তো মামা কয় তুই যা, আমার 1 ঘন্টা পর তুই আসিস। ওরা মামার দোকানত যা বলে কইছে আমার দুই বোনে আমাকে পিটাইছে ধরি। তা আমি কইছে মামাকে যদি আমি দুই বোনকে পিটাইছি তো তোরা শোনো, শুনিয়ে তারপর আমাকে শাসন করেন। আমি যখন মামার এখানে গেলাম বাড়ি থেকে, আমার এই বাড়ি থেকে আমার মামার বাড়ি গেছি, মামির এইখানে ওখানে যা বসি আছি। ওরা কিছুক্ষণ পর ইয়ার বাপ ইয়ার বোন গেল আমার এইখানে, জায়গা কুত্তের বাচ্চা 50,000 টাকা চুরি করে আনছিস, মোটর সাইকেল বের করে আনছিস, কার সাহসে আসলি। তো ওর বাপ ফির কোনো কথা কয় নাই, ও ইয়ের বোন যা মুখের ভাষা খারাপ করছে। তা আমি বললাম আচ্ছা তোরা যাও, আমি মামার সাথে দেখা করিয়ে যাওয়া নাকছি। তা যখন আমি মামার এখানে গেলাম, মামা ফির আমার ওট দেখিল, কয় তোকে এবার করে পিটাইছে গায়ে। আমি বললাম ওরা দুই বোনে পিটাইছে। তখন তুই বাসার যা, মোটর সাইকেল নিয়ে যা, বাসার ঢুকি তো কি হইবে না হইবে পরে আমরা দেখবে নাকছি। তা আমি আচ্ছা ঠিক আছে, আমি কোনো তাও ভয়তে কোনো যাই না। তা মামা যখন আমাকে সাহস দিল তো আমি সাহসে গেলাম আমি বাসাত। গাড়ি কেন আমি বাড়িতে নামাইলাম, ওরা দুই বোনে নামিয়ে আসিল দোকান থেকে। গাড়ি ঢুকে আগত কয় কুত্তের বাচ্চা তুই গাড়ি নিয়ে আসলি, তুই গাড়ি নিয়ে যা, টাকা 50,000 সহ তোকে 10 মিনিটের মধ্যে নিয়ে এসে ধরি তোর মাক সহ। তা আমি বললাম তুই আমি টাকা 50,000 নিয়ে আসি, তা তুইও মসজিদে ঘর যা, আমি মসজিদে ঘর যাই। তখন আর কোনো কথা কয় না, কয় খেলা তো তোর কিছুক্ষণ পর তোর খেলা হইবে, তোকে এলায় ধরে দিবে গাড়ি টাকা সহকারে, ইয়ে বা ট্যাবলেট দিয়ে আমাকে ধরে দিবে বলে। ওই তারপরে কইলাম আচ্ছা ঠিক আছে। যখন আমি আমার গাড়ি নিয়ে গেলাম, কয় গাড়ি কি তোর বাবার টাকা দিয়ে গাড়ি নিয়েছিস। আমি বললাম আমার যে 80,000 টাকা অটো কোনো দিলাম ভর্তি, সে 80,000 টাকাতে আমি যাই চলি। ওই আমাকে বাড়ি ঢুকতে দেয় না, পরে আমার বাড়ি ঢুকতে না দেয় নাই, আমি রাস্তা যা বসি আছি ওই সাথে ফিস দেয় মনে করো সস্তা দিয়ে আমার মাথার ডাং ফেলাছিল উয়ের বড় বোন নুরজাহান। পরে যদি আমি যে হাত কেন দিয়ে মাথা না দিই তাহলে কোনো মাথার ডাংটা পরে। তো ওইখানেও অনেক লোক আছিল, তোরা এমনি দুই একটা থাপড় দাও, এইরকম দিয়ে তো মাইসক তো মনে করো এটা থাকলে তো আর মাইসক এবার ডাঙা যায় না, ইয়ে করা যায় না। আর যেগুলো আমার দোকানের মধ্যে হয়েছে ওইগুলো সব ভুগে আমার মামি ওরাই ডাঙাইছে ধরি, কোনো উয়ার গাত কাউ কোনো হাতও দেয় নাই, কোনো দোকানে মালপাতিও কাউ ফেলে দেয় নাই, সব ওগুলো ভুগে কথা। অটো চলে আসি আমি, যখন 1,000 টাকা দিবেন না পাই তখন ওর বোন সহকারে মানে মারধর করে আমার, ওই নুরজাহান আর নুন্না।
আমার স্ত্রী। পরে ওই মেয়ে আমার বউ আছিল কি সুন্দর, কিন্তু আমার নাতি একটা আছে। ওই মেয়ে আমার বউ ছড়াইয়া ওই মেয়ে আমার ছেলের কাছে বিয়ে বসছে। বেসার পরে আমার ছেলে কোনো দখল করে নিছে, নিয়ে আমার মা বলি কোনো পরিচয় আমাকে দেয় না। এখন আমার ছেলে 2 দিনে একদিন আর মারপিট করে, ওর নাম করতে আসায় পেঁচারা মারপিট করে, আর আমার কোনো কথা কবার দেয় না। আমি ওই জায়গায় যাইনি, আমার ওই ছেলের ওই জায়গায় বিয়ে হয়েছে হাতে, আমি ওই জায়গা যা বন্ধ করছি, ওই জায়গায় আমি যাইনি ওই মহিলার কারণে। ওই মারপিট করে ও জেঠানি, এর বউ, এর শ্বশুরি, এর শ্বশুর খুব মারপিট করে। 2 দিন একদিন আমার ছেলে আমাকে বলে না ভাইয়ের ঠেলায়, কাকু জানায় নাই, চুপে চুপে মারপিট করে। ওই জায়গার লোক আমাকে সবাই রিপোর্ট দেয়। আমি স্যারমুখও জানাচ্ছি, পুলিশকেও জানাচ্ছি। পুলিশ তখন কইছে কি ঠিকই আছে, তোমার মেডিকেলে তোরা ভর্তি করো। তার পাশে দেখা যাবে ওই মহিলাকে অদৃশ্যে না, যেহেতু তিনি স্বামী খাড়াইছে, আপনার বউ বস্তা ছড়াইছে, ছড়াই ও বিয়ে বসতে বেশি আপনার ছেলে করে দখল করে নিছে, নিয়ে আপনার ছেলে 2 দিনে একদিনে মারপিট করে।